نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملة أبيكم إبراهيم وسماكم مسلمين فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد तेरी बोले तेरी ओ मोहम्मद तेरी बोले तेरी ओ मोहम्मद इलाह दुनिया आयर शागिर आकाश बातास के जुदिया तेरी बोले तेरी ओ मोहम्मद इलाह दुनिया आकाश बातास अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला सय्यिदिना शफीअना मुहम्मद अल्लाहु अकबर ला इलाहा इल्लाल्लाह अल्लाहु আকবার সম্মানিত মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন এমন একটা সম্মানের দিন আজকে যে দিনটার নাম হচ্ছে ঈদুল আযহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহা এমন একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন এই দিনটা দিয়েছেন এই দিনটা হলো আমাদেরকে অর্থ দিয়া সম্পদ দিয়া মহান রব্বুল আলামিনকে দেখে দিতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন আখের বেলা কবে দেখালেন 8 তারিখে 8 জিলহজ আল্লাহ রব্বুল আলামিন 8 জিলহজে আল্লাহ পাক কবে দেখালেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো আল্লাহ জবানের খবরটা দেখালেন সকালবেলা ইব্রাহিম আলাইহিস চিন্তা করলেন আল্লাহ পাক আমাকে খবর দেখালেন দেখি খবরের হাকিকতটা কি খবর সমানটা কি হয় আবার 9 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে দেখালেন ইব্রাহিম তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো আবার 10 তারিখে রাতে আল্লাহ দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন প্রিয় জিনিস হলো আমার একটা সন্তান আমার কলিজার টুকরা আমার ইসমাইল আলাইহিস সালাম হলো কলিজার টুকরা আমার বাবা দিলাম সে একটা এমন একটা দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই দিনটা আজকে আমরা বাড়িতে সময়
করব না। অতি তাড়াতাড়ি আমরা কোরবানি সম্পন্ন করার পর আমরা আবার এই গোশত দিয়া আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, এই গোশত দিয়া তোমরা তৃপ্তি সহকারে তোমরা খানা খাবা। কিন্তু আমরা বাড়িতে বেরোবো যদি করে দেরি করে আমাদের ইতিপর দেরি হয়ে যাবে। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহকে ডেকে দিতে হবে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক ঈদুল আযহা শুধু আমাদেরকে ত্যাগ স্বীকার করার কথাই বলে নাই। আল্লাহ বলেছে, তোমার শুধু আমি রব্বুল আলামিন তোমার আমি আল্লাহর নিয়মটা দেখব। আমি আল্লাহ তোমার ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়মটা ঠিক আছে কিনা। তোমার পশু আমি নিব না, তোমার পশুর চামড়া নিব না। কুরবানির রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানিটুকু আমি আল্লাহ কবুল করে নেব। চামড়া দিয়ে দিলাম, গোশত আমি তোমাকে দিয়ে দিলাম, এগুলো তুমি খাবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানটা পরীক্ষা করলাম। এরপরে লক্ষ্য করে দরুদ সালাম যে ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে দুটো ভাগ করলেন। ইসহাক আলাইহিস সালামের বংশে ৭০,০০০ নবী পাঠালেন, আর আমাদের ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে একটাই নবী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এইরকম জিলহজ এইরকম যে ঈদুল আযহার দিনে ১০০টা কুরবানি আল্লাহর নবী ৬৩টা কুরবানি নিজে হাতে করেছেন। আর বাকিটা আলীকে বলল, সাহাবাদেরকে বলল, সাহাবীরা তোমরা বাকি কুরবানি করো। আল্লাহর নবী নিজে হাতে ৬৩টা কুরবানি করে দেখিয়ে দিয়েছেন। আমাদের নবী কতগুলো কুরবানি করেছেন। ৬৩টা কুরবানি যদি একদিনে করে থাকেন তাহলে বছরে কত কুরবানি করেছেন। সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সময় কুরবানি ছিল। ওনাদের কুরবানির পদ্ধতি ছিল ভিন্ন কুরবানি, ভিন্নভাবে তারা কুরবানি করতেন। তাদেরকে গোশত খাওয়ার হুকুম দেওয়া হতো না। তারা কুরবানি করার পরে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল, হাবিল আর কাবিলের মধ্যে আল্লাহ পাক বললেন তোমরা কুরবানি করো। হাবিল সুন্দর একটা দুম্বা কুরবানি করে পাহাড়ের উপর রাখলেন। আল্লাহর পক্ষ থেকে আগুন আসে, ওই হাবিলের কুরবানিটা পুড়ে গেলেন। আদম আলাইহিস সালাম বলল, বাবা তোমার কুরবানি কবুল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে তোমার কুরবানি পুড়ে গিয়েছে। ওটা ছিল ওই ভিন্ন কুরবানি, আর আমাদের কুরবানিটা এত সুন্দর করেছেন। আল্লাহ বলল, তোমাদের শুধু আমি ঈমানটা পরীক্ষা করব। রক্ত প্রবাহিত হওয়ার পর তোমরা চামড়া আর গোশত তোমরা নিজেরাই খাবা। বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে আল্লাহ কত রহমত। তার মানে আমাদের নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। নবী যেখানে হাত দিতেন সেখানে রহমত। আসমানের দিকে তাকালে চাঁদ দুই খণ্ড হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল জমিনের দিকে তাকালে জমিনের পানি মিষ্টি হয়ে চলে যাচ্ছে। এই যে আমাদের নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এখন বাজে ৮টা ১০ মিনিট, ৮টা ১০ কিন্তু বাজে গেছে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, বিবি হাজরার কাছে চলে আসলেন। আসার পরে বললেন, বিবি হাজরা ইসমাইলকে গোসল করে দাও। বিভিন্ন ভাবে লেগেছেন, কেউ বলেছেন ৮ বছর বয়স, কেউ বলেছেন ৯ বছর বয়স, কেউ বলেন ৭ বছর বয়স। যাই হোক, বললেন স্ত্রী ইসমাইলকে সাজায় দাও, গোসল করে দাও, নতুন জামা পরে দাও, নাস্তার ব্যবস্থা করে দাও, আমি তার বাদশার কাছে নিয়ে যাবো। বাদশা আমাদেরকে দাওয়াত করেছেন। বিবি হাজরা ইসমাইল আলাইহিস সালামকে গোসল করে দিলেন, নতুন জামা পরে দিলেন, সুন্দর করে আতর সুমা লাগাইয়া সাজাইয়া দিলেন। কিন্তু মনের মধ্যে একটা খটকা, ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে একটা ছুরি আর একটা রশি। এটা কারণ কি? বাদশার বাড়িতে দাওয়াত খাবার গেলে কি ছুরি রশি লাগে নাকি? এরপরে খটকাটা শেষ, কিছু মনে করলেন না, নিয়ে চলে আসতেছেন। বাবা সন্তান মিনার বাজারের দিকে চলে যাচ্ছেন। এমন সময় মিস্টার ইবলিস শয়তান এসে বলেন,
ও বিবি হাজরা, তুমি জানো তোমার ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছে? বা আমার ইসমাইলকে তার বাদশার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কয় না 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 না, বাদশার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে না, তার আল্লাহ তার ইসমাইলকে কোরবানির কথা বলেছেন। বিবি হাজরা ভাবলেন, তার যদি আল্লাহ হয়, আমার যদি আল্লাহ হয়, তাহলে এই লোকটার যে আল্লাহ নয়, নিশ্চয় এই শয়তান। বিবি হাজরা কেমন মহিলা দেখেন, আমাদের মা বোনেরা চিৎকার করে কান্না শুরু করতেন, আমাদের মা বিভিন্ন ভাবে স্বামীকে অপবাদ দিতেন। কিন্তু বিবি হাজরা বললেন, এ আমি বুঝতে পেরেছি তুই মিস্টার ইবলিস শয়তান, তুই চলে যা। আমার একটা ইসমাইল না, আমার 10টা ইসমাইলকে যদি আল্লাহ পাক কবুল করে থাকে, আমি 10টা ইসমাইলকে সাজাইয়া গোছাইয়া আমি কোরবানি করার জন্য আমি পাঠিয়ে দিতে রাজি আছি। এটাই হলো ইমানি পরীক্ষা। মিস্টার ইবলিস শয়তান ওখান থেকে চলে আসলেন। আসার পর ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইসমাইল তুমি কই যাও? আব্বুর সঙ্গে বাদশার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে যাচ্ছি। না না না, তোমার আব্বার কোনো বাদশা নাই, তোমার আব্বার আল্লাহ তোমাকে কোরবানির কথা বলেছেন, মিনার বাজারে তোমাকে কোরবানি করবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, কি কোন আপনি? দৌড়ে গিয়া বাবাকে বলেন, বাবা গো, ও বাবা, আপনি নাকি আমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। এবার বাবা আর সন্তান উভয় মিলে দুইজন কি করলেন, ওই মিস্টার ইবলিস শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন। উনি 3টা জায়গাতে ধোঁকা দিয়েছেন। আজকে হাজিরা যায় 3 জায়গাতে 3 সাতা 21টা করে পাথর নিক্ষেপ করতে হয়। ছোট শয়তান, বড় শয়তান, মেজ শয়তান, এই 3 জায়গাতে আল্লাহ পাক বললেন, আমার ইসমাইল আলাইহিস সালাম, আমার ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যেখানে পাথর নিক্ষেপ করেছেন, সেখানে সেখানে যদি হাজিরা পাথর নিক্ষেপ না করে, তাদের হজ আল্লাহ কবুল করবে না। এই জন্য হাজিরা আবেগের ঠেলায় জুতা পর্যন্ত শয়তানকে ভিড় মেরে দেখায় যে শয়তান, এই দেখ তোর জুতার পর তোর কপালে জুতা আছে। আজকাল যদি কোনো মুসলমান আমাদেরকে কোরবানিতে বাধা করে, ভারতের শয়তান, এই মোদি শয়তান আজকে কোরবানি বন্ধ করে দিয়েছে। বলে তো দেখি, গরুর বয়স হতে হবে 2 বছর, ছাগলের বয়স 1, ভেড়ার বয়স 1, দুম্বার বয়স 1, মোষের বয়স হতে হবে 5 বছর। এই মোদি শয়তান আজকে কি করেছেন, মুসলমানের উপরে অত্যাচার করেছেন। গরু কোরবানি করা চলবে না, গরু নিবন্ধন করতে হবে। একটা গরুর বয়স 14 বছর হওয়া লাগবে, তার আগে কোরবানি করা হবে না। তার এই গরুটার নিবন্ধন ছাড়া কোনো বুদ্ধি আছে নাকি? হ্যাঁ, ওই গরুর জন্ম নিবন্ধন ছাড়া কোনো বুদ্ধি আছে? আপনি আমি কিভাবে বলবো 14 বছর গরুটার বয়স হলো, আর একটা গরু কি 14 বছর বেঁচে থাকে? এই মোদি শয়তানকে, মোদি শয়তানের কপালেও জুতা আছে। মুসলমানেরা যদি আজকে ভারতে 20 কোটি মুসলমান যদি জুতা নিয়ে বের হয়, ওই মোদির কিন্তু জুতার তলে মোদি পিছিয়ে যাবে, মোদির কোনো অস্তিত্বই থাকবে না। আজকে মুসলমানদেরকে দেখে দিতে হবে, এই মোদি শয়তান বলেছে 14 বছর একটা গরুর বয়স না হলে গরুটা জবাই করা যাবে না, কোরবানি করা যাবে না। তাহলে ওই গরুটার নিবন্ধন, জন্ম নিবন্ধন ছাড়া কোনো বুদ্ধি আছে নাকি? আচ্ছা, গরুটা যে জন্ম নিবন্ধন করলো, গাভীর করলো, আচ্ছা ওই গরুটার বাপ কে? বাপ হলো মোদি। কথা বল না কেন? মায়ের যদি জন্ম নিবন্ধন হয়, ছেলের যদি হয়, তার বাপের লাগবে নাই, তার মোদি কি গরুর বাপ? তার বোঝা গেল মোদি গরুর বাপ। এই মোদির কপালেও জুতে আছে। শয়তানের কপালে যেমন বাংলাদেশের বিভিন্ন দেশের হাজিরা যায় ওই ছোট শয়তান বড় শয়তান নিক্ষেপ করে, তেমনি আমরাও সারা বিশ্বর মুসলমানেরা ভারতের মোদিকে জুতা দেখান ছাড়া কোনো আমাদের কোনো বুদ্ধি নাই। গরুর বয়স 14 বছর না হলে গরু কোরবানি করা হবে না। এটা সমস্ত শয়তানি। শয়তান যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে, বিবি হাজরাকে ধোঁকা দিয়ে চেষ্টা করেছিলেন, এই শয়তান আবার কাছে আছে। এগুলো বড় শয়তান, এই শয়তানের খালাতো ভাই। এর কবরত পাথর মারা লাগবে। মুসলমানরা যদি 20 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে পাথর নিক্ষেপ করে, মোদির কপালে পাথর দিয়া মোদি সাইলাম হয়ে যাবে, মোদিকে ধরা পাওয়া যাবে না। আমার বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম মিনার বাজারে চলে গেলেন। মিনার বাজারে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালামকে আসল কথা বললেন। কি কথা? আসল কথা, বাবা ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, আমি ভাবে দেখেছি, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ভাবে দেখেছি। বাবা গো, আমি তোমাকে কোরবানি করতেছি, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ।
ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা এটা যদি আল্লাহর আদেশ হয়, আল্লাহর যদি হুকুম হয়, আপনি দেরি করবেন না, মোটেই দেরি করবেন না। আমরা মোটেই দেরি করেছি, বাড়ি ঘুরে বেড়াচ্ছি, বিড়ি খাচ্ছি বিভিন্ন ভাবে, কিন্তু না, আজকাল কোরবানি করার পরে খাওয়া দাওয়ার কথা বলা আছে। মোটেই দেরি করবেন না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি মোটেই দেরি করবেন না, কি করব? বাবা গো, আপনি যদি আগে বলতেন মার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, আগে যদি বলতেন বাবা গো আমার মাকে আমি আজকে সালাম দিয়ে চলে আসতে পারতাম, কিন্তু পারলাম না। বাবা তাতে কোনো সমস্যা নাই, বাবা কোনো সমস্যা নাই। সমস্যা হলো একটাই রে বাবা, তুমি যখন আমাকে জবাই করবা, আমাকে যখন মিনার বাজারে কোরবানি করবা, এই মিনার বাজারে কোরবানি করার আগে বাবা গো আপনি আমার এই রক্ত মাখা জামাটা, এই জামাটা আমার মাকে দিবা। মা যতদিন বেঁচে থাকবে ততদিন জামাটা আমার মা দেখবে। বাবা গো আমার সালামটা আমার মাকে দিয়ে দিবা, আমার সালামটা আমাকে মাকে দিয়ে দিবা। বাবা গো আমার মা যদি আমার জন্য কষ্ট মনে করে, আমার জন্য যদি কান্নাকাটি করে, বাবা গো আমার মার উপরে আপনি রাগ করবেন না, মাকে সান্ত্বনা দেবেন। তোমার ইসমাইল আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা করে তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সন্তান হয়ে কি করলেন? বাবাকে সান্ত্বনা দিলেন। আমরা হলে কি করতাম? বাবাকে মারবে চাই, তাই না? সেদিন একজন বলছে, হুজুর বেটা খাইয়ে বাবা কথা বলে মারবেন আসে হুজুর, বলে বেটা তৈরি করে বানিয়ে মার খাবেন, কি তৈরি করবেন না বলে মার খাবে নয়, মার খাবি ডাল খাবি। এই সন্তানটা বাবাকে সান্ত্বনা দিলেন, তারপরে বললেন বাবা আপনি যখন আমাকে কোরবানি করবেন, কিন্তু আমি হয়তো লড়াচড়া করতে পারি, হয়তো কষ্ট লাগবে, বাবা আমার হাত পা গুলা বাঁধবা, কিন্তু তারপরে তোমার চোখটা বাঁধবা কেন? কোরবানি যখন করবা তখন হয়তো মায়াও লাগতে পারে, দয়াও লাগতে পারে, আপনি হয়তো ছুরি আমার গলার মধ্যে নাও ঢুকাতে পারেন। এরপরে বললেন বাবা আপনি আমার চোখগুলো বেঁধে ফেলে দেবেন। সন্তান সম্মানিত মুসলিম হিন্দুরা, ঠিক কিন্তু 1:30 আমার শুরু হবে, যাই করেন তাই করেন, সময় আমরা লাগবে না, জোয়ারে আপনাদের ভয় লাগবে না। আমার শাশি আপনারাই পাবি, আমার ভাবিরা সবাই আমাদের পায়, এখন খালি গ্যাসের চুলা ঠোকা দিবে হয়ে যাবে। তাড়াতাড়ি চলে আসুন। অনেক কিন্তু পরিচিত লোক এখনো আসেনি, খালি বাড়ি গুড়গুড় করে ঘুরছে, তাড়াতাড়ি চলে আসেন। এবার কোরবানি করার জন্য আমার একটা ইন্তেখানে বলতেছে না, চোখও বান্ধি নাই, হাতও বান্ধি নাই, পাও বান্ধি নাই, কিচ্ছু বান্ধে নাই। ইসমাইলকে কাজ করে শোয়া দিয়া ছুরি যখন গলার মধ্যে ঢোকা দেন, ছুরি কিন্তু কাটে না, ইসমাইল আলাইহিস সালামের পশম পর্যন্ত কাটে না। এইবার ছুরিটা আবার সুন্দর করে ধার দেন, আবার ধার দেন, কিন্তু আবার আসে, কিন্তু আবার কাটে না, আবার ধার দেয়, আবার আসে, আবার কাটে না, আবার ধার দেয়, আবার কাটে না। আর পরে পাথরের উপরে চটকান মারলেন, পাথরের উপরে খুব মারলেন, পাথর কেটে 2 খণ্ড হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে ছুরি, ধারালো ছুরি, তুমি পাথর কাটতে পারো, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা তুমি কেন কাটো না? কারণটা কি? এবার ছুরি জবাব দেয়, ইব্রাহিম রে তুমি আমাকে কাটার জন্য বলেছো একবার, আমার আল্লাহ আমাকে কাটার জন্য নিষেধ করে 70 বার। কয়বার? 70 বার। বান্দা যখন গুনার কাজ করে, বান্দা যখন গুনার কাজ করার জন্য ইচ্ছা করে, কোনো পাপ লাগে না। বান্দা যখন নেকির কাজ করার জন্য ইচ্ছা করে, সঙ্গে সঙ্গে নেকি লেখে ফেলে দেন, তারা আল্লাহর কত রহমত। কিন্তু নেকির কাজ করেই নাই, এর মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা নেকি লেখে ফেলে দেন। আর নেকির কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে 10টা নেকি যোগ করে দিয়ে দেন। কিন্তু গুনার কাজ করার পরেও কিন্তু কিরামিন কাতিবিন ফেরেশতারা বলে দেখি বান্দাটাকে সুযোগ দেওয়া হয়, বান্দাটা আরেকবার নেকির কাজ করে গুনার কাজটা মিটে দিতে পারে নাকি? আমার বাবাজিরা, আমরা এই জন্য আমরা কিন্তু নিয়ত করে ফেলে দিয়েছি আল্লাহ আমাদের কোরবানি অবশ্যই কবুল করবেন, অথবা হয়তো করেও ফেলে দিয়েছেন, বাকি আমাদের কোরবানি করা। আমরা আজকে কোরবানি করব, যেভাবে করে আসছেন ওইভাবেই করবেন, ওইভাবেই করে আসবেন, যাতে আমাদের কোনো হট্টগোল না বাজে, ঝগড়াঝাটি না হয়।
অশান্তি না হয় তাহলে কিন্তু কোরবানি করা আমাদের দেখা হয়ে যাবে। এই জন্য আমরা কি করব? আল্লাহ পাক বলেছেন ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ